দেশের অপদার্থ, অশিক্ষিত, লোভী এবং পরিবেশ ধ্বংসকারী সরকারের গালে সপাটে থাপ্পড় কষিয়ে বন্ধ করা হলো আরাবল্লী ধ্বংসকারী সমস্ত চক্রান্ত। লক্ষ লক্ষ জেনজি রাস্তায় নেমে এসে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলল। জেনজি আন্দোলনের ঝড় দেখে আরাবল্লী পর্বতমালার সংজ্ঞা নিরূপণ স্থগিত করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট। সরকারের চামড়া গুটিয়ে দেবার জন্য এমন আন্দোলন দেখে বন্ধ করা হলো খনন কাজ। পাততাড়ি গুটিয়ে পালাতে বাধ্য হলো মোদির পেটোয়া লুঠেরার দল। প্রিয় দর্শক, কথায় আছে যে রাজার দোষে রাজ্য নষ্ট। আর এই রাজা যদি মূর্খ হয়, এই রাজা যদি লোভী হয়, এই রাজা যদি আরাম বিলাসী হয়, আর তার নাম দুনিয়ার যে ঘৃণ্য যৌন কারবারি এপস্টিন ফাইলে যুক্ত হয়, তবে সেই দেশ রসাতলে যেতে বাধ্য। এরকম রাজা হলে পাহাড় পর্বত, নদী নালা, খনিজ সম্পদ সবকিছু লুটে নেবে বানিয়ার দল। মরুভূমি এগিয়ে আসবে, উষ্ণায়নের জন্য জলস্তর বৃদ্ধি পাবে, সমুদ্র গ্রাস করে নেবে দেশকে, মড়ক মন্বন্তর নেমে এসে একেবারে ধ্বংস করে দেবে মানব সভ্যতা। এমনই পরিকল্পনা ধরে এগোচ্ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি হতে চাইছিলেন কল্কি অবতার, একেবারে পেটুয়া কিছু বানিয়াদের হাতে তুলে দিচ্ছিলেন দেশের স্থাবর অস্থাবর সমস্ত কিছু, আর তাকে পরামর্শ দিতে সাহায্য করতে এগিয়ে এসেছিল এই মুনাফাখোর অবৈধ সংস্থা আরএসএস। কিন্তু ওরা ভুলে গেছিল দেশটার নাম ভারত। এই ভারতের ভিত ৩৩ কোটি দেবতা গড়ে দেয়নি। এই ভারতের ভিত ওদের বাপ গড়ে দেয়নি। এই ভারতের ভিত নির্মাণ করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি সংবিধান রচনা করে প্রধানমন্ত্রীকে নয়, রাষ্ট্রপতিকে নয়, কোনো দাদাকে নয়, দিদিকে নয়, কোনো ধর্ম গুরুকে নয়, জনগণের হাতে দেশের আসল মালিকানার ভার তুলে দিয়েছিলেন। আর সেই জন্যই দেশের শাসক বানিয়া বিচারকদের এই সম্মিলিত আরাবল্লী ধ্বংসের চক্রান্তকে একেবারে প্রকাশ্যে আসার পরেই তাকে বাঁচাতে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির লক্ষ লক্ষ জেনজি রাস্তায় নেমে এসে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছে। আর এই জেনজিদের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে দেশের সচেতন পরিবেশবাদী এবং নাগরিকেরা, জনগণেরা। তারা সমস্বরে আওয়াজ তুলেছে, সেভ দ্য আরাবল্লী, সেভ দ্য কান্ট্রি। আর তাদের এই আওয়াজ শত শত মাইল দূর থেকে ভেসে গিয়ে দিল্লির একেবারে সেন্ট্রাল ভেস্তার ভিত ঠক ঠক করে নাড়িয়ে দিয়েছে। পরিষ্কার করে বলছি, ভারতের জনগণের এই আওয়াজকেই ভয় পাচ্ছে শাসক দল। নির্বাচনে লড়তে তাদের ভয় নেই। সেখানে পোষা নির্বাচন কমিশন এবং ইভিএম রয়েছে। এই একাদশ অবতারের কৃপায় হেসে খেলে নির্বাচনের বৈতরণী পার হবার দারুণ কৌশল রপ্ত করে ফেলেছে বিজেপি। দেশের আইন বিভাগ, শাসন বিভাগে তাদের কোনো ভয় নেই। সেখানে নির্ভরযোগ্য চেয়ারম্যান রয়েছে, নির্ভরযোগ্য রাষ্ট্রপতি রয়েছে, আর সর্বত্র ঢুকিয়ে দেওয়া হয়েছে নির্ভরযোগ্য আমলাদের। আর বিচার বিভাগে ঢুকিয়ে দেওয়া হয়েছে আরএসএস পন্থী বিচারকদের। শুধু ভয় হচ্ছে দেশের জনগণ এবং দেশের জেনজিদের। ঘটনাক্রমে আরাবল্লীকে গুড়িয়ে দিয়ে
তাকে পণ্যের বাজারে নিলাম করার এই যে বাণিজ্যিক লালসা একেবারেই সহ্য করতে পারেনি ভারতের জনগণ। তাই জেনজিদের নেতৃত্বে ভারতের জনগণ সাড়া দিয়ে একেবারে সপাটে থাপ্পড় কষিয়ে চাকর বাকরকে বুঝিয়ে দিয়েছে যে এই দেশটি জনগণের দেশ, এই দেশটি মোদির নয়, এই দেশটি দিদির নয়, এ দেশটি আম্বানির নয়, এ দেশটি আদানির নয়। সুপ্রিয় দর্শক, আরাবল্লী ভারতের সব থেকে প্রাচীন পর্বতমালা। এই পর্বতমালা হিমালয়ের পাদদেশ থেকে শুরু করে একেবারে গুজরাট পর্যন্ত বিস্তৃত। এই পর্বতমালাকে উত্তর ভারতের ফুসফুস এবং পরিবেশের শির দ্বারা বলা হয়। আরাবল্লীর সব থেকে গুরুত্বপূর্ণ অবদান হলো এটি থর মরুভূমির যে আগ্রাসন, সেই আগ্রাসন থেকে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লিকে রক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, রুখে দিয়েছে মরুভূমির দাপট, বর্ষা স্নাত পলি ধারণ করে গঙ্গার একেবারে উপত্যকা পর্যন্ত কৃষি ক্ষেত্র তৈরি করেছে। বিভিন্ন অভয়ারণ্য রয়েছে যা বহুবিধ বন্যপ্রাণী এবং ভেষজ গুল্মের অনন্য উদ্যান। সব থেকে বড় বিষয় হলো আরাবল্লী 4টি রাজ্যের পরিবেশ দূষণকে রোধ করছে এবং জীব জগতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তৈরি করে বেঁচে থাকার সমস্ত উপাদান যোগান দিচ্ছে বুক ভরে শ্বাস নেবার অক্সিজেন। কিন্তু শয়তানের কাছে, মূর্খের কাছে, লোভীর কাছে আরাবল্লী নিছক মুনাফার কাঁচামাল। এর গাছ, এর পাথর, এর বুক দিয়ে আগলে রাখা যে সমস্ত মিনারেলস, সেগুলো হচ্ছে শয়তানের চোখে লোভনীয় সম্পদ। শয়তানেরা তাই আরাবল্লীকে একেবারে উলঙ্গ করে তার গায়ের থেকে খুবলে নিতে চাইছে সমস্ত অলংকার। ভারতের যে বন বিভাগের আইন, জলবায়ু আইন, পরিবেশ আইন এই খুবলে খাওয়ার পথে বাধা সৃষ্টি করছে বলেই এই মোদী সরকার এই ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার ভূপেন্দ্র যাদব তার মন্ত্রকের মাধ্যমে আরাবল্লী পর্বতমালার সংজ্ঞাটাই পাল্টে দিয়েছেন। পরিবেশ, বন, জলবায়ু মন্ত্রক সংজ্ঞা নিরূপণ করে বলেছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে নয়, বরং আশেপাশের এলাকার 100 মিটার বা তার বেশি উঁচু পর্বতকেই আরাবল্লী পর্বত বলে গণ্য করা হবে। তার থেকে নিচু এলাকাকে, যেখানে খনিজ সম্পদগুলিকে খনন করার জন্য কোম্পানির হাতে তুলে দেওয়া যাবে। পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের এই প্রস্তাব 20 নভেম্বর সিলমোহর দিয়েছিলেন তৎকালীন বিচারপতি BR গাবাইয়ের বেঞ্চ। আসলে এটা একটা ভয়ঙ্কর চক্রান্ত। হ্যাঁ, মোদী সরকারই এই সমস্ত চক্রান্ত শুরু করেছে। ভারতের যে কোনো প্রান্তে জল, জঙ্গল, পাহাড়, খনিজ সম্পদ লুট করার জন্যে, কোম্পানির হাতে তুলে দেওয়ার জন্যে প্রথমে তারা কি করছে, তারা ভূমির যে চরিত্রটা, সেই চরিত্রটাকে পাল্টে দিচ্ছে। তারপর মাইনিং এজেন্সিকে ঢুকিয়ে দেওয়ার জন্য আইন পাল্টে দিয়ে পুলিশ, মিলিটারি, আধা সামরিক বাহিনী নামিয়ে এলাকা দখল করে আদানি, আম্বানি, জমি হাঙ্গরদের হাতে তুলে দিচ্ছে। আসাম, মণিপুর, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা সর্বত্র চলেছে এই খেলা। আরাবল্লীতে এসে এই খেলা ধরা পড়ে গেছে এবং তারপরেই জনগণের হাতে থাপ্পড় খেতে বাধ্য হয়েছে। প্রিয় বন্ধুরা, ষড়যন্ত্রের এই রায় প্রকাশ্যে আসার সাথে সাথেই দেশ জুড়ে আপত্তির ঝড় ওঠে। দিল্লি, রাজস্থান, হরিয়ানার লক্ষ লক্ষ জেনজি রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হয় পরিবেশ কর্মীরা। তারা পরিষ্কার জানিয়ে দেন, আরাবল্লী ধ্বংস হলে থর মরুভূমি গ্রাস করে নেবে 4টি রাজ্য। সমস্ত বনভূমি, কৃষিক্ষেত্র সব ধ্বংস হয়ে যাবে। বনভূমি ধ্বংস হয়ে যাবার কারণে পরিবেশ দূষণ বেড়ে যাবে, অক্সিজেন শূন্য হয়ে পড়বে গোটা এলাকা, এখানকার জীব জগৎ পুরোটাই ধ্বংস হয়ে যাবে। তাই আওয়াজ ওঠে, আরাবল্লী বাঁচাও, দেশ বাঁচাও, সেভ আরাবল্লী, সেভ দ্য আরাবল্লী, সেভ দ্য কান্ট্রি।
আন্দোলনের ব্যাপকতা, তীব্রতা এবং প্রতিরোধের প্রবল শক্তি দেখে কাঁপতে থাকে শাসক বর্গ। তড়িঘড়ি বিজ্ঞাপন জারি করে আরাবল্লী সংরক্ষণের জন্য বিশেষজ্ঞ একটা কমিটি তৈরি করেন। এই 4টি রাজ্যের বিভিন্ন এলাকায় আরাবল্লী পাহাড় সংরক্ষণের দাবির জন্য নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। পরিবেশবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটা অংশ এই সংজ্ঞা নিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করে। হ্যাঁ, আরাবল্লীকে কেন্দ্র করেই ভারতে ঘটতে চলেছে জেনজি উত্থান। উত্তাপের আঁচ পেতেই শনিবার ছুটির দিন থাকা সত্ত্বেও স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে বিচারপতি জে.কে. মহেশ্বরী, অগাস্টিন জর্জ মহিকো নিয়ে গঠিত হয় বেঞ্চ। সেখানেই 20 নভেম্বরের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার ওপরে স্থগিত আদেশ আনে সুপ্রিম কোর্ট। অর্থাৎ নিজেদের আদেশকেই ফিরিয়ে নিতে বাধ্য হয় সুপ্রিম কোর্ট। আগামী 21 জানুয়ারি 2026 হবে পরবর্তী শুনানি। প্রিয় দর্শক, এটাই ভারত। যুগে যুগে এইভাবেই শয়তানদের গালে থাপ্পড় মেরে সবক শিখিয়ে দিয়েছেন ভারতের জনগণ। শয়তানেরা ভারতের সকল অলিন্দে ঘাঁটি গেড়ে বসে থাকলেও মূল মালিকেরা কিন্তু জেগে উঠেছে। নিয়মগিরি আন্দোলন, এনআরসি বিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন পথ দেখিয়েছিল। আরাবল্লীর এই জেনজি উত্থানে কোমর ভেঙে দিয়েছে মোদি গ্যাংকে। লোভী দুর্নীতিগ্রস্তদের সমূলে উৎপাটন করার জন্য আরাবল্লীর এই মেঘ গর্জন একেবারে জাগিয়ে তুলবে বিন্ধ্য, হিমাচল, সাতপুরা এবং মালভূমি অঞ্চলকে। পরিবেশ দূষণ, সাংস্কৃতিক অবক্ষয়, অপদার্থতা, অযোগ্য, লোভী, দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজদের বিরুদ্ধে সমুদ্র হিমাচল যে কেঁপে উঠতে চলেছে তার আভাস দিচ্ছে আরাবল্লী। জয় হোক ভারতের, জয় হোক ভারতের অতন্দ্র প্রহরী জনগণের।